কলেজ মাঠে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাভার পৌরসভার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার সময় সাভার কলেজের ওই মাঠে আমিও উপস্থিত ছিলাম। আজকে কত বছর সাভার পৌরসভা? দীর্ঘ 20 বছরের পৌরসভা, কিন্তু দীর্ঘ 34-35 বছরের পৌরসভায় এখন পর্যন্ত এই পৌরসভার নাগরিকরা আধুনিক সুযোগ সুবিধা পায় নাই। সাভার পৌরসভা বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ পৌরসভা, তাইলে কেন আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি? এর কারণ কি? এর দুইটা কারণ। যারা পূর্বে নির্বাচিত হয়েছিল কিংবা জোর করে ভোট দিয়ে নির্বাচন ছাড়াই ভোট দিয়া মেয়র ঘোষিত হয়েছিল, তারা কেউ আপনাদের কথা চিন্তা করে নাই। তারা ব্যক্তি চিন্তায় মগ্ন ছিল, ব্যক্তি স্বার্থে মগ্ন ছিল। তারা যদি দৌড়াদৌড়ি করত, সাভারের জনসংখ্যা, সাভারের গুরুত্বের কথা মন্ত্রণালয়ে তুলে ধরতে পারত, তাহলে নিশ্চিত যে সরকারি হোক অল্প হলেও আরো সুন্দর করে সাভার পৌরসভা সাজানো যাইত। আমি দীর্ঘ 13 বছর কাউন্সিলর ছিলাম। সমস্যা কোথায় দেখেছি বলেই এই সমস্যার সমাধান করার জন্য আমি পূর্বে মনস্থির করছিলাম। কারণ একজন যদি ন্যায় বিচারক, ন্যায়ের পক্ষের একটা শাসক এই সাভার পৌরসভায় আবো, জনগণের কথা বলবো, মানুষের পক্ষে থাকবো, মানুষের কল্যাণের কথা চিন্তা করবো, তাহলে এই পৌরসভা কোন অবস্থায় আজকের এই পর্যায়ে থাকার কথা না। সাভার পৌরসভার সমসাময়িক পৌরসভা অনেক জায়গায় অনেক সিটি কর্পোরেশনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমরা সেই 30 বছর আগে যে রাস্তাঘাট ছিল, যে এরকম কাজ 30-40 টাকা খরচ নতুন রাস্তাঘাট করে না, একের পর এক বিল বইরা খাল বইরা নতুন নতুন এলাকা তারা করে নাই। আপনার পূর্বের কথা দিলাম কিছুদিন আগে যে তার মাথায় কেন আসলে না যে সাভার পৌরসভা এভাবে রাখা যাবে না? আপনি 50 বছর পরের কথা বাদ দেন, আগামী 20 বছর পরের কথা চিন্তা করেন। আজকে 20 বছর পেছনে তাকাইলে কয়জন লোক ছিল সাভারে, আর বর্তমানে কত লোক? আগামী 20 বছর পরে সাভার পৌরসভার জনসংখ্যা কত হবে বন্ধুরা? এই এত বড় জনসংখ্যা নিয়ে সাভার পৌরসভার এই বর্তমান যে রাস্তাঘাট আছে, এই অবকাঠামো দিয়ে কি সাভার চলতে পারবো? আপনি রেডিওগুলি থেকে বাজার রোড, সাভার বাজার রোড, বাজিস্তান থেকে সাভার বাজার রোড, আপনি বিরুলিয়া রোড, গ্যান্ডা রোড, যে রোডে ঢুকেন হাজার হাজার রিক্সার যানজট। আপনি একজন ঘরে অসুস্থ মা বলেছে নিয়ে ঘর থেকে বেরো, আপনি কেন সাভার পৌরসভায় এত রাস্তাতে রিক্সার লাইসেন্স দিলেন? আপনি কেন জরিপ করলেন না? আপনার পৌরসভায় কতটুকু রাস্তাঘাট আছে, কতটা রিক্সা চলতে পারে? জনসংখ্যা এবং সবকিছু বিবেচনা নিয়ে, রাস্তাঘাট যদি বিবেচনা নিয়ে আমরা যদি যারা এই পাবলিক ট্রান্সপোর্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ তাদের নিয়োগ দিতাম, তারা জরিপ করে যদি আমাদের পৌরসভা দিত, তাহলে যদি ওই পরিমাণ রিক্সা সাভারের লাইসেন্স দিত, তাহলে কি আজকের যানজট থাকার কথা? আপনি দলীয় কর্মী গো, টাকা নিছেন আর রিক্সার লাইসেন্স দিয়ে দিচ্ছেন, সারা সাভার রিক্সার শহর নামে ভাড়া দিচ্ছেন। কেন ভাই? এই শহরটা শুধু রিক্সা থাকতে হবে, কিন্তু পরিমাণ মতো যতগুলো রিক্সা প্রয়োজন ঠিক ততগুলো রিক্সা রাখতে হইব, ঠিক কিনা? আপনি রাস্তাঘাট বাড়াবেন না, রাস্তাঘাট বড় করলেন না, খালি রিক্সার লাইসেন্স দিচ্ছেন আর পৌরসভা রিক্সার শহর বানায় ভাড়া দিচ্ছেন। একটা ট্রাক ঢুকলে একটা রিক্সা সাইড দিতে পারে না, একটা প্রাইভেট কার ঢুকলে একটা মোটরসাইকেল সাইডও না। কেন এরকম রাস্তাঘাটের উপরে আপনি 5 তলা 10 তলা বাড়ি প্ল্যান দিলেন? আপনি কেন বসলেন না সাভারের মানুষটিরা যে এখানে যে রাস্তা কি বাঁচা ছিল, আপনি কেন বসলেন না? বসে এখানে তাদেরকে বললেন না যে এই সমস্যার সমাধান করেন, ভবিষ্যৎ পরিকল্পনা করবেন? আপনার